তো প্রিয় দর্শক, তো গোসল টোসল করে ফেললাম। তার বাইরে কিন্তু রান্না বসাইছে, ডাটা তরকারি রান্না হয়ে গেছে। আর ডাটা পাতার বাগার বাকি রয়েছে। তো চলুন আমরা দেখি ওইটা কিভাবে রান্না করছে। আর রান্না হওয়ার পরে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া সেরে নেব, দুপুরে খাওয়াটা। আপনাদের অবশ্যই একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দাঁড়ার তরকারি রান্না হয়ে গেছে আগেই, ও যে দেখুন পাশে। তো এখন যেটা রান্না করা হবে দাঁড়া তরকারির দাঁড়া পাতার বাগার। তো গ্রামীণ পরিবেশে মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু গ্যাসের চুলার চাইতে একটু বেশি। তো এক সময় তো বাংলাদেশের প্রতিটা বাড়িতেই এরকম মাটির চুলায় রান্না করা হতো। তো ধীরে ধীরে মানুষের জীবন অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে, অনেক আধুনিক হয়ে যায়। তার আমাদের বাড়ির পাশ দিয়েই রাস্তাটা চলে গেছিল। তো দেখুন এই দাঁড়া পাতা এইভাবে হলুদ মরিচ পেস্ট দিয়ে দাঁড়া পাতাগুলো কুচি 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 করে কেটে এইভাবে পরে দেওয়া হয়। সেগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পরে যখন এরকম লাড়তে থাকবেন, তো এই লাড়া হয়ে গেলে আবার দেখুন পরবর্তী আবার দেওয়া হলো এই পাতা, কারণ পাতাগুলো অনেক ছিল, একবারে দিলে হয়তো এই কড়াইয়ে নিতে পারতো না, সেই কারণে দুইবার ভাবে দেওয়া হলো। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা আইটেম। তাছাড়া আমার যে কোনো তরকারি যে কোনো আমার খেতে ভালো লাগে, কারণ আমার মুখের মধ্যে অনেক রুচি বেশি। আর দেখুন পরিবেশটা খুবই সুন্দর, নানা রঙের বর্ণের মানুষ দেখা যায়। তো ঢেকে দেওয়া হলো, অল্প কিছুক্ষণ তো রান্না বান্না শেষ। তো এখন খাওয়ার পালা। প্রথমেই ডাটা তরকারির সাথে কই মাছ, তো মজা করে খাওয়ার চেষ্টা করব। এই ভাতগুলো কিন্তু ঘরের চাল, আমি কৃষিকাজ করি সেই চাল। আর দেখুন খুবই পছন্দের আমার আইটেম একটা গরম গরম ভাত আর কই মাছ আর ডাটা তরকারি রসালো ঝোল, খুবই মজা। আর আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাইবাকে, লাইবা কিন্তু সেই রকম খেতে পারে, গোস হলে তো আরও কথাই নাই, খুবই মজা করে খাইতে পারে। তো আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, রান্নার পরে কিন্তু সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টির মধ্যে রিমঝিম শব্দের মধ্যে খাওয়া কিন্তু বাইরা খুবই মজা লাগে। আর